আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে বলবো বাইকের কত গিয়ারে কত স্পিড তুলতে হয়। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বাইকের আসলে কত গিয়ারে কত তুলতে হয় এটা নির্দিষ্ট কোনো স্পিড নেই। আপনার রাইডিং এবং আপনার চালানোর উপর ডিপেন্ড করে আপনি বাইকে কত স্পিড তুলবেন, কত গিয়ারে কত স্পিড তুলবেন। তো বিষয়টি আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে বাইকে কিছু স্পিড তুলতে হবে। তো সেজন্য আমি একটু হাইওয়েতে যাচ্ছি। হাইওয়েতে গিয়ে তারপর আপনাদের বিষয়টা বোঝাচ্ছি। তো আমি আপনাদেরকে এখন ব্যাপারটা একটু বোঝানোর চেষ্টা করি। আগে বাইকটা কিছুটা স্লো করতে হবে। তো মনে করেন এই যে বাইক এখন 1 নম্বর গিয়ারে রয়েছে। তো 1 নম্বর গিয়ারে যদি আমি ফুল আরপিএম দেই, ফুল আরপিএম দিলে 1 নম্বর গিয়ারে 40 উঠে যাচ্ছে। 40 উঠার পরে আবার 2 নম্বর গিয়ারে ফুল আরপিএম দিলে প্রায় 67 উঠেছে। তো এইভাবে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর গিয়ারে যদি আমি ফুল আরপিএম দেই তাহলে আমার বাইকের ইঞ্জিনে খুব বেশি প্রেশার পড়বে। তো যেই কারণে আমার ইঞ্জিনের অবস্থা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে আর মাইলেজও কম পাবো। তো আমরা সবসময় চেষ্টা করব আমরা বাইকের আরপিএমটা আইডিয়াল আরপিএম ইউজ করতে। যেমন 5 থেকে 6000 আরপিএম হলো বাইকের আইডিয়াল আরপিএম। তো আমি ব্যাপারটা আর একটু ভালো করে বোঝাই। তো এই যে এখন মনে করেন আমার বাইক 3 নম্বর গিয়ারে রয়েছে এবং বাইকের আরপিএম 5000 এবং স্পিড রয়েছে 50 প্লাস। তো এই যে আরপিএম 6000 উঠেছে, আমি গিয়ারটা শিফট করলাম। এই যে স্পিড 70। তো আইডিয়াল আরপিএমে 4 নম্বর গিয়ারে আমার স্পিড হচ্ছে 70। 5 নম্বর গিয়ারে 6000 আরপিএমে দেখি কত ওঠে। তো 80 প্লাস উঠছে। তো আমার মনে হয় ঢাকা শহরে 80 এনাফ। আপনার ঢাকা শহরে রেগুলার রাইড করার জন্য আপনার বাইকের স্পিড 80 এনাফ, যথেষ্ট। আর আপনি যদি কোনো কারণে বাইকটিতে টপ স্পিড তুলতে চান বা হাইওয়েতে রাইড করেন, সেক্ষেত্রে আপনার একটু টপ স্পিড তুলতে হয়। সেক্ষেত্রে আপনি আরপিএম বাড়াতে পারেন, যেমন 8-9 হাজার বা 10 হাজার আরপিএমে যেতে পারেন। তবে সেটা সব সময় না, সেটা মাঝে মাঝে পরিস্থিতির কারণে সেটা তুলতে হয়। তো আমরা চেষ্টা করব বাইকের ইঞ্জিনে বেশি প্রেশার না দিতে। তো যত কম আরপিএমে আমরা গিয়ারটা শিফটিং করব, তো আমাদের বাইকের ইঞ্জিনটা তত ভালো থাকবে। তো আমি যেটা বললাম, আপনারা যদি এই বাইকের আইডিয়াল আরপিএমে রেগুলার বাইকটা রাইড করেন তাহলে আপনারা বাইকের ইঞ্জিনের পারফরমেন্সটা ভালো পাবেন, দীর্ঘদিন ইঞ্জিনটা ভালো থাকবে আর সেই সাথে বাইকের মাইলেজটাও ভালো পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।